রূপা এদিকে আয়, আয় বলছে আয়। হ্যাঁ, আমি তোমায় ডেকে পাঠিয়েছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। রূপা আমায় সব বলেছে। ও তোমায় বিয়ে করতে চায়। বাপ হয়ে নিজের মেয়েকে খুশি দেখা যে কোনো বাপেরই কর্তব্য। এ বিয়ে আমি মেনেও নিয়েছি। আমি জানতাম সুমু, অচিন্ত্যদার মতন মানুষ তোদের এই সম্পর্ককে ঠিক মেনে নেবেন। আমি মেনে নিলেও রূপার মা কিন্তু এই বিয়েতে রাজি হবে না। তোমাকে বদলাতে হবে। এই মোটর মেকানিকের কাজ ছেড়ে দিয়ে সোসাইটির আদব কাজে শিখে তোমাকে রূপার মার মন জয় করতে হবে। কি রাজি? না, আমি যেমন আছি তেমনি থাকবো, এবং আমি জানি যে রূপাও তাই চায়। তাই রূপা, ভালো করে ভেবে বল, তুই কি এটাই চাস? হ্যাঁ বাবা, আজ থেকে ওর মতই আমার মত। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। রূপার বিয়ে হয়ে গেছে। আমি নিজে দাঁড়িয়ে ওদের রেজিস্ট্রি বিয়ে দিয়েছি, সাক্ষী আছে। একটা ভিখারি মোটর মেকানিক আমার জামাই হতে পারে না। আমি নিজে দাঁড়িয়ে থেকে আবার ওর বিয়ে দেব। মা, সমু আমার স্বামী, আমি ওর বিবাহিতা স্ত্রী। নতুন করে এ বিয়ে হতে পারে না মা। কি পারে আর কি পারে না সেটা আমি বুঝবো। বংশের মুখ পুরি এসেছিস, মুখ পুরি। যা, ঘরের ভেতর গিয়ে বসে থাকবি। আমার হুকুম ছাড়া এক পাও ঘর থেকে বেরোবি না। ওই বনির সঙ্গেই আমি তোর বিয়ে দেব। মা, শাট আপ! যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। সবকিছু জেনেও মিস্টার মজুমদার এই বিয়ে মেনে নেবেন? মিস্টার মজুমদার জানতেই পারবেন না। মানে? রূপার মাথায় সিঁদুর নেই, ওকে আমি কুমারী বলে চালাবো। এটা অন্যায়। বাবা হয়ে আমি সবকিছু জেনে মুখ বুজে থাকবো? থাকবে, থাকবে। বাবা হয়ে কোন কর্তব্যটা করেছো যে আজ ন্যায় অন্যায় বিচার করতে এসেছো? সারাটা জীবন যেমন করে মুখ বন্ধ করেছিলে, ঠিক তেমন করে আজও মুখটা বন্ধ করে থাকবে। রূপার বিয়ে সেখানেই হবে যেখানে আমি বলবো। আমার কোনো আপত্তি নেই। বরকনের একেবারে ছাদনাতলাতেই দেখাবে, ব্যাস। না মানে আমি ভাবছি বনির অমত হবে না তো? রূপাকে তো দেখলোই না। আজকালকার ছেলে, তার উপর বনি আবার আমেরিকা ফেরত। মিসেস রায়, আমি বনির বাবা। বনিকে আমি সেই শিক্ষাই দিয়েছি। আর তাছাড়া রূপাকে ওর অপছন্দ হবে না। ও মিস্টার মজুমদার, আপনি আমাকে বাঁচালেন। মেয়েটা 7 দিন হলো ফিরেছে। আমি আর একটা দিনও সময় নষ্ট করব না। নিশ্চয়। কালই ওদের 4 হাত এক করব। বেশ তো। সমু, তুমি আমার সোনা। আর ফটো নিয়ে ধ্যান করতে হবে না। সমু কোনোদিনও এ বাড়ির জামাই হতে পারবে না। এই ছবিটা দিয়ে দাও মা, ওটা আমার স্বামীর। স্বামী? স্বামী তো হবে তোমার বনি। কাল তোমাদের বিয়ে। হ্যাঁ, আর এবার থেকে তোমার ঘরে বনের ছবি থাকবে, আর এর ছবি থাকবে, এর ছবি থাকবে। সমু, তুমি যে বলেছিলে আসবে, তোমার রূপা যে বড় হয়ে যাচ্ছে সমু। কেন আসছো না সমু? কেন কেন আসছো না সমু? কেন কেন কেন?
চোখের জল আর সমুজ চিন্তা মন থেকে মুছে ফেলো। মনে রেখো, আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি। আমার আমার এত ভালো করতে হবে না মা, তোমার দুটি পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও মা, এ বিয়ে তুমি হতে দিও না মা, তোমার দুটি পায়ে পড়ি মা। রাবিশ, যত সব মিডল ক্লাস সেন্টিমেন্ট। রূপা, রূপা, তুমি মনে রেখো তোমার রাজার সঙ্গে বিয়ে হচ্ছে। ইয়েস, রাজা। চল না, এই তাহলে আমরাও বিয়া বসি। আমি তোকে বিয়ে করব না, তুই একটা নচ্ছার মেম সাহেবের সঙ্গে ষড়যন্ত্র করে দিদিমণির সর্বনাশ করছিস। আরে দূর, মনে বইলা কথা, যা কইব তাই করতে হইব। যাগো অগ কথা স্যার। এই এই শোন না, এই লুকাইয়া লুকাইয়া প্রশ্ন হচ্ছে, আর ভাল লাগে না। এই এই চল না, এই বেলা না সাতপা ঘুরে লই। দেখ, বললাম না তোকে বিয়ে করব না। এমন সানস কিন্তু ফারদার পাবি না। মিস করলে সারা জীবন কন্যা কুমারিকা হইয়া থাকবে। তুই ছাড়া আমার পাত্র জুটবে না নাকি? কাঁচ কলা জুটবো। এই অসল শিকি কারে গসাবি? কি? আমি অচল শিখি? এ না, রাগ করস কেন? ব্যান্ড পার্টি, তার মানে বর আইয়া পড়ছে। এই বর আইয়া, এই না ম্যাডাম, ম্যাডাম আপনার বর আইছে। এই না দিদিমণির বর আইছে, আসেন আসেন। এই এই ওঠো, ও চলো চলো, সব চলো, শাক বাজাও, সানাই যাও। এই সানাই বলছে। এই এই চলো সবাই, সব কিছু নিয়েছো তো? চলো চলো। আসেন, নাচেন, আসেন, নাচেন, আসেন। এই তো শুধু ব্যান্ড পার্টি, বরের গাড়ি তো দেখছি না। দেখছি না? হ্যাঁ? বর কোথায়? হ্যাঁ, বুঝতে পারছি না। এই তো আমি, আমি তো বর। আমার আমার বউ কোথায়? হ্যাঁ, আমার বউ রূপা। কে তুমি? এখানে এরকম অসভ্যতা করছো কেন? কি করতে এসেছো? অসভ্যতা? আপনি ভুল করছেন। আসলে প্রথম শ্বশুর বাড়িতে এলাম তো, তাই আনন্দে একটু বেশি লম্পচম্প করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা। শাশুড়ি মা? কে কার শাশুড়ি মা? মানে বউয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি ডাকে। আমি হচ্ছে আপনার মেয়ের রূপা, তারপর আপনার মোটর মেকানিক জামাই সোম। আমার মেয়ে তোমার বউ হতেই পারে না। হ্যাঁ মা, এই তো সমু, তোমার জামাই। জামাই? একদম নয়, এই বাজে অসভ্য ছেলেটা হবে আমার জামাই। আমি যেখানে তোমার বিয়ে দিচ্ছি সেখানেই তোমার বিয়ে হবে। চলে এসো, চলো চলো, চলে এসো বলছি, চলো। আরে বাইরে দাঁড়িয়ে গেল, ভেতরে যা। ও হ্যাঁ, ভেতরে ভেতরে ভেতরে, হ্যাঁ যাও। ভেতরে। চলো, চলে এসো, চলো চলো ভেতরে। শাশুড়ি মা, বেরো। তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না। গেট আউট। আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। মাল? হ্যাঁ, ওই যে বস্তার মতন ধরে আছেন, আমার বউ। নেভার। ও তোমার সঙ্গে যাবে না, ওর আজ বিয়ে। চি 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 শাশুড়ি মা, এই কাজ ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনার হাতে দড়ি পড়বে। তুমি যাবে? অনেক ভেবে দেখলাম চাওয়াটা আমার ঠিক হবে না, বুঝলেন। চলে তো আমি যেতেই পারি সঙ্গে রূপাকে নিয়ে, কোনো ময়কা লল আমাকে আটকাতে পারবে না। তবে আমি সেদিনই যাব যেদিন আপনি রূপাকে আমার স্ত্রী বলে আমার হাতে তুলে দিচ্ছেন। ততদিন আমি এখানেই থাকছি। থাকাচ্ছি। আরে নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। বর নিয়ে এলাম, লোকজন কাউকে দেখছি না, কি ব্যাপার? আরে আছে আছে, সব আছে ভেতরে। ও, আচ্ছা, এসো এসো, চলো। যা। আমি বলছি তুমি বেরিয়ে যাও। দেখুন, এটা আপনার বাড়ি, আপনার যেমন খুশি হুকুম চালান, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এটা আমার স্ত্রীর রেজিস্ট্রি করে বিয়ে করা, এর ওপর আমার হুকুম চলবে। মিসেস রয়, আপনি আমাকে
মিথ্যে বলেছেন? ছি 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 ছি, ছি, আশ্চর্য। একটা বিবাহিতা মেয়েকে কুমারী সাজিয়ে আপনি আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন? ছি, নিহত আপনি আমার বিজনেস পার্টনার, নইলে কোনোদিন আপনার মুখ দেখতাম না। চলো। ও বাপি, বাপি, আমার বিয়ে হবে না বাপি। না। ও বাপি, বাপি, আমার বিয়ে হবে না। বললাম তো না, তোমার বউয়ের বিয়ে হয়ে গেছে। চলো। মিস্টার মজুমদার, আপনি আপনি একটু বোঝবার চেষ্টা করুন। মানে আপনি বিশ্বাস করুন, মশাই, আপনার ছেলের সঙ্গেই আমার আমি মতো বিয়ে দাঁড়িয়ে দিয়ে আছেন দেব। কেন? হ্যাঁ, আজকেই মন্ত্র বিয়ে। পড়ুন। আপনি রেজিস্ট্রি বিয়েটাকে আজ 7 পাকে ঘুরে পাকা করব। কোনো বোঝার কিছু নেই, ওকে? শুনুন, চলো, 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 মিস্টার চলো, মজুমদার, চলো, চলো, শুনুন, এই বাড়িটা। প্লিজ। দিন 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 সিঁদুর দিন, সিঁদুর দিন। ম্যাডাম, কি হয়েছে কি? সব শেষ কি শেষ? হয়ে গেছে। হ্যাঁ, হিন্দু মতে বিয়ে করলাম। ও নো! রূপা, ও আমার মেয়ে। তোমার মতো একটা অশিক্ষিত বর্বরের বউ হতে পারে না। আর এই সিঁদুর, সিঁদুর আমি মুছে দেব। নিজের মেয়ের সিঁথি সিঁদুর যে মুছে দেয়, সে মা নয়, ডাইনি। তাই সেই ডাইনির হাত থেকে নিজের স্ত্রীকে রক্ষা করার দায়িত্বটা আজ থেকে আমার। আর কি বলবে তুমি? তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে। রুমা, শোনো প্রশান্ত, আমি তোমাকে সাপ বলে দিচ্ছি, আর কোনোদিন তুমি আমাকে ডিস্টার্ব করবে না। দেখো রুমা, ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের বলে জানি। আহ, নিজের বলে জানো? ছোট ছোটর মতো থাকো, বামুন হয়ে চাঁদ ধরতে এসো না। হাই রুমা। ও রানা, চলো রুমা, লেটস গো। চলো না। বাই। ওই প্রশান্ত হাবাতেটার এত বড় সাহস যে তোর দিকে হাত বাড়াতে চায়। ওর ধারণা আমি এখনো ছোটই আছি, আগের মতো প্রশান্তদা বলে গলে পড়বো। তাই বলে আমি তো আর ওর সঙ্গে তোর বিয়ে দিতে পারি না। বাবা তো তাই চায়। দিদিকে একটা লোফারের হাতে তুলে দিয়েছে, এখন আমাকে একটা ভিখিরির হাতে তুলে দেবার তাল করছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই যে, কি ভেবেছো কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসার তাল করছো? দেখুন তো মা, আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে? আচ্ছা, বর বউয়ের ছবি পাশাপাশি না থাকলে কি ঘরে মানায়? বরবউ? তোমাকে আমি জামাই বলেই মানি না। মেনে নিন না মা, কত সস্তায় একটা আস্ত জামাই পেয়ে গেলেন। এই বাজারে এত সস্তা একটা ধূপকাঠিও পাবেন না। উফ, অসহ্য। দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব, তবু তোমার মতো জঙ্গলি লোফারকে এ বাড়ির জামাই আমি হতে দেব না। তার জন্য যা করার আমি করছি। এসো, এসো আমার সঙ্গে, এসো। ওঠাও। মানেটা খুব সোজা। তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো? টাকার লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো। মা, দিয়ে দাও ও যা চায়। বলো, কত টাকা চাই তোমার? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ? আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন? আপনি মা না ফেরিওয়ালা? শাট আপ! একটা কথা বলবে না। এগুলো তুলে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও। গেট আউট! তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন, টাকার জোর আপনার যতই হোক, স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না। কারণ সিঁদুরের রং লাল, আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না। আমি কি পারি তা তুমি জানো না লোফার। কেউ টেললে যে তুমি পা দিয়েছ, ছবল তোমাকে খেতেই হবে। জানো তো, বাবা কাল চলে যাচ্ছেন। তার মানে আমরা এই বাড়িতে একদম একা হয়ে গেলাম। তাহলে ওরা তোমায় আরো অপমান করবে। আরে দূর, এই অপমান টপমান এই শর্মা গায়ে মাখে না। একা হয়েছে তো কি হয়েছে, এখন থেকে আমার এই একার খেল দেখবে। শুধু তোমার মাকে নয়, এই বাড়ির সবাইকে টাইট করব।
প্রথম করব তোমার মডার্ন বোন টেপটা বন্ধ করলে কেন? সারা বাড়িতে শব্দদূষণ হচ্ছিল যে শালি। হ্যাঁ? কি কি বলে তুমি? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক শালি। ওহ গো টু হেল। টেপটা চালাও, চালাও বলছি। ওটা চালিয়ে আর নাচ করো না। যেভাবে হাত পা ছুটছিলে মনে হচ্ছিল সব খুলে যাবে। মানে মোটর মেকানিক্স তো, ও পার্টস খারাপ হওয়ার আগে আমি সব বুঝতে পারি। কেন আমার ঘরে ঢুকেছিলে? হোয়াই? ও তুমি আমার শালি না? কত আদরের জানো তো, শালির ওপর জামাইবাবুর অধিকার সবচেয়ে আগে। জামাই বাবু? মাই ফুট। মায়ের ওই ইংরেজি বলো না, আমার এই খোপড়িতে কিছু ঢোকে না। মুখ্য মেকানিক তো। তুমি তুমি এই ঘর থেকে যাবে? আচ্ছা আচ্ছা, তোমরা সকলে মিলে আমাকে এরকম দূর দূর কেন করে দিতে চাইছো বলো তো? কত ভাগ্য করে এরকম একটা মিষ্টি শালি পেলাম, তাকে ছেড়ে কি যাওয়া যায়? ওই যে কথায় আছে না, वो बाग क्या बाग है, वो बाग क्या बाग है, जहां नहीं है माली, वो ससुराल क्या ससुराल है, जहां नहीं है साली। অসহ্য, আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। এই শালি